আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইমাম মাহদী সম্পর্কে। আমরা ইমাম মাহদী সম্পর্কে দুইটি ভিডিও বানাবো, যার মধ্যে আজকে এটি প্রথম ভিডিও। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। ইমাম মাহদীর খোঁজে। সে সময় মুসলমানরা ইমাম মাহদীকে খুঁজতে থাকবে, যাতে তার সাহায্যে এ সকল মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় এবং শত্রুর কবল থেকে মুক্তি লাভ হয়। ইমাম মাহদী তখন মদিনা মুনাওয়ারায় অবস্থান করবেন। মানুষ তার কাঁধে এই মহান দায়িত্বের বোঝা চাপিয়ে দিতে পারে, এই ভয়ে তিনি মক্কায় চলে যাবেন। সেই যুগের আলী আবদাররা তার অনুসন্ধান করতে থাকবে। সেই যুগে অনেকেই ইমাম মাহদী হওয়ার মিথ্যা দাবি করবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ। ইমাম মাহদী যখন মাকামে ইব্রাহিমের মাঝ দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবেন, তখন একদল লোক তাকে দেখে চিনে ফেলবে এবং তার অনিচ্ছাকৃত সত্ত্বেও জোর করে তার হাতে বাইয়াত গ্রহণ করবে। এই ঘটনার আলামত হলো, এর পূর্বে রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে, আর বাইয়াতের সময় আকাশ থেকে একটি ঘোষণা শোনা যাবে, যা হলো, ইনি আল্লাহর খলিফা মাহদী, সুতরাং তোমরা তার কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো। ইমাম মাহদীর পরিচয়। ইমাম মাহদী সৈয়দ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর হবে। তার গঠন প্রকৃতি কিছুটা লাম্পা হবে, শরীর মজবুত এবং গায়ের রং ফর্সা। চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার সঙ্গে মিল থাকবে, এমনকি তার স্বভাব চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বভাব চরিত্রের সঙ্গে মিল থাকবে। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ এবং তার মাতার নাম আমেনা হবে। তার মুখে কিছুটা জড়তা থাকবে, যে কারণে তিনি কখনো কখনো হতাশায় রানের উপর হাত মারবে। ইমাম মাহদী ইলমে লাদুনী তথা ক্ষুধাপ্রাপ্ত জ্ঞানের অধিকারী হবে। বায়াতের সময় তার বয়স থাকবে 40 বছর। ইমাম মাহদীর বাহিনী। ইমাম মাহদীর খেলাফতের সুসংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সেনাবাহিনী মক্কায় তার কাছে চলে আসবে। শাম, ইরাক, ইয়ামানের আলী আবদালরা তার সাহচর্যে চলে আসবে এবং আরবের অগণিত লোক তার সৈন্যবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। ইমাম মাহদী কাবা শরীফে প্রথিত গুপ্তধন, যাকে তাজুল কাবা বলে, উত্তোলন করে মুসলমানদের মাঝে বন্টন করে দেবে। ইমাম মাহদীকে নিয়ে এটা আমাদের প্রথম ভিডিও। ইনশাআল্লাহ সামনে আমরা দ্বিতীয় পর্ব দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।